পানি পাইতে কিন্তু শুনতেছে আমাদের কথা। অবস্থা দেখেন দেখেন কাঁধে আর একটু সামনে নাম, এই কাঁপতেছে অটোমেটিক, আপনারা দেখতে পাচ্ছেন নিজে নিজে চোখের বাজে অটো এমনি রয়েছে আজকে সকাল থেকে এইভাবে রয়েছে। অবস্থা এত ভয়ানক। আমার টাকা পয়সা না এদিকে বাবার কাছে বলে না হুম। যে বাবা কোথা থেকে চিকিৎসা করাবে এই আহ, জন্য ভয়ে বলে না। কি হয়েছে? আমার মেয়ে অসুস্থতা নিজে ভোগ করে কিন্তু আমার কাছে ভয়ে বলে না। তো আমার বাবার তো না, আমার বাবাও রুগী। আমার বাবার টাকা পয়সা কোথেকে খরচ করবে এই ভয়ে বলে না, ভিতরে ভিতরে হজম করা রোগ। থাক থাক থাক, কাঁদিয়েন না কাঁদিয়েন না কাঁদিয়েন না। দেখেন আসলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলো। সামনে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু আগে যে মেয়েটাকে দেখেছিলেন তার অবস্থা খুব সিচুয়েশন, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোরআনের মুআজ্জাজ, আল্লাহ পাকের কুদরতে এখন যথেষ্ট সে স্বাভাবিক। আগে একটু আগেরটাও দেখেছেন, এখনো দেখতেছেন। এখন কি দেখতেছেন? ইনশাল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আমি দেখে আমি অনেক মনটা খুশি হয়েছে। সকাল থেকে এই পর্যন্ত কয়েক ঘন্টা পার হয়ে গেছে, এরকম ছিল শোয়ার মধ্যে। ইনশাল্লাহ এখন আমি ভালো দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা টেনশন। মেন্সের হওয়ার আগেই মানে পেট ব্যথা শুরু হয়, পেট ব্যথা বমি শুরু হয়। এরপরে ডাক্তারখানা নিলে স্যালাইন দেয়, ইনজেকশন দেয়, দিলে একটু কমে, ব্যথাটা কমে। কোনো সুবিধা হয় না এমনি কোনো সুবিধা এক দুবার ক্লিয়ার হয় না। দেখা যাবে আচ্ছা। এখন আজ সকাল ধরে কি অবস্থা? সকাল ধরে দুইবার তিনবার বমি করছে। আপনাকে কাঁপতেছেন? জি আমি এখন কাঁদতেছি। আল্লাহ, বমি হচ্ছে না? এখন আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন সকাল ধরে কি অবস্থা? সকাল ধরে অবস্থা খুব খারাপ দেখতেছি, চোখ মেলে এমনি চাইয়ে থাকে আর কাঁপানি উঠে গেছে গা। আষ্টজন মানে চাবি ধরছে, কাঁপানি বন্ধ করতে পারতেছে না। পরে আমার ছেলে একজন হাফেজ, এরা আনছি দোয়া দুরুজ পড়তে, সবাই দোয়া দুরুজ পড়ার পরে একটু নিউট্রাল হয়েছে। একটু নিউট্রাল হইয়া শুয়ে রয়েছে, দোয়া দুরুজ পড়ার পরে নিউট্রাল হইয়া শুয়ে রয়েছে। তার অবস্থা ভয়ানক দেখা যাচ্ছে। ভয়ানক, জি। এখন চোখ বালা তো মারে না, চোখ শুধু তাকায় রয়েছে, উপর দিকে তাকায় রয়েছে, এই কার সাথে কথা বলে না। আমি মনে হয় যে আমি সবার কাছে বলছি, সবার কাছে দোয়া চাইছি, মসজিদে দোয়া চাইছি যে আমার মেয়ে যেন আল্লাহ সুস্থ করে দেয়। আমি মসজিদে হুজুরের কাছে দোয়া চাইছি, দোয়া চাইছি যদি আল্লাহ আমার মেয়েকে জান ভিক্ষা দিয়ে যায়, আমি আল্লাহর থেকে কয়েকদিন ফকির খাওয়াবো। আমি এটা মানুষ করছি, কাঁদিয়েন না উচিল্লা আপনারা যদি আল্লাহ ভালো করে। কাঁদিয়েন না আমার তো কাঁদিয়েন আর না এমন কাঁদিয়েন কিছু না নাই যে আমার মেয়ের জন্য আমি 20 টাকা ডালা দিব। আল্লাহর তরফ থেকে যদি আল্লাহ ভালো না করে। কাঁদিয়েন না কাঁদিয়েন না আল্লাহ বলছে, কাঁদিয়েন না কাঁদিয়েন না। আচ্ছা কাঁদিয়েন না কাঁদিয়েন না, আল্লাহ বলছে, আল্লাহ বলছে। আচ্ছা, সম্মানিত দিনী মুসলিম ভাই, আর আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটির সিচুয়েশন। মেয়েটির ভরপুর চোখের মধ্যে পানি দেখা যায়, মানে অবস্থা তো সিচুয়েশন। এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, আরেকটু নিয়ে আসেন, আরেকটু নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। পানিটা দেখেন অটোমেটিক পানি বেরোচ্ছে কিন্তু শুনতেছে আমাদের কথা। অবস্থা দেখেন দেখেন কাঁধে আর একটু সামনে নাম, এই কাঁপতেছে অটোমেটিক, আপনারা দেখতে পাচ্ছেন নিজে নিজে চোখের মধ্যে অটো এমনি রয়েছে আজকে সকাল থেকে এইভাবে রয়েছে। অবস্থা এত ভয়ানক। আমার টাকা পয়সা না এদিকে বাবার কাছে বলে না হুম। যে বাবা কোথা থেকে চিকিৎসা করাবে এই আহ, জন্য ভয়ে বলে না। কি হয়েছে? আমার মেয়ে অসুস্থতা নিজে ভোগ করে কিন্তু আমার কাছে ভয়ে বলে না। তো আমার বাবার তো না, আমার বাবাও রুগী। আমার বাবার টাকা পয়সা কোথেকে খরচ করবে এই ভয়ে বলে না, ভিতরে ভিতরে হজম করা রোগ। থাক থাক থাক, কাঁদিয়েন না কাঁদিয়েন না কাঁদিয়েন না। দেখেন আসলে জিনে তার অবস্থা এত ভয়ানক করে ফেলেছে। ওই আপনাদের কাছে কিছুদিন আগে কি বলো, ঘুমের মধ্যে কি করে? ঘুমের মধ্যে আর আজান মারে, অনেক আজে বাজে ইয়ে স্বপ্ন দেখে আর কি। ঘুমের মধ্যে আছাড় মারে, মানে অর্থাৎ স্বপ্ন এমন একটা জিনিস, এটা বাস্তবের মতো, যখন দেখে সে যে বুঝে। তো স্বপ্ন অনেক সময় এমন অনেক সময় আসলে অনেকে হারিষ্ট করে ঘুমের মধ্যে মারা যায়। এটা আসলে অনেকে জানে না যে ঘুমের মধ্যে কেন মারা যায়। অনেক সময় জিন্নাতের কারণে ঘুমের মধ্যে বিভিন্ন রকম এমন কিছু দেখা হয়রানিমূলক, সে সাথে সাথে স্টক করে ঘুমে অনেক সময় অনেকে মারা যায় এই কারণে। আসলে অনেক রহস্যময় কথা, অনেকে আসলে বিষয় জানে না। তো জিন্নাতের সমস্যা আর রোগীদের অবস্থা কত সিচুয়েশন, কোন পর্যায়ে যায়, কত ভয়ানক হয়, এটা আপনি নিজ চোখেই দেখতেছেন। এই মেয়েটি অটোমেটিক এমনি রয়েছে যে আমি আসার পর থেকে দেখতেছি এরকম। এখন আমি ইনশাল্লাহ ট্রিটমেন্ট করবো, দোয়া করবো আল্লাহ যাতে মেয়েটাকে সুস্থতা দান করে। আর আমার ভাইয়ের আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সবার কাছে দোয়া চাওয়া, আল্লাহ যদি আমার ভাইয়ের মেয়েকে সুস্থ করে শিফা দান করে ইনশাল্লাহ। এই যে একটু আগে যে মেয়েটাকে দেখেছিলেন যে তার চোখগুলো কি ছিল, এখন আলহামদুলিল্লাহ স্বাভাবিক আমাদের আল্লাহ পাকের ইচ্ছাতে কোরআনের চিকিৎসাতে। হ্যাঁ, আল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আর জোরে বলো। আর সামনে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ। আর জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু আগে যে মেয়েটাকে দেখেছিলেন তার অবস্থা খুব সিচুয়েশন, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোরআনের মুআজ্জাজ, আল্লাহ পাকের কুদরতে এখন যথেষ্ট সে স্বাভাবিক। আগে একটু আগেরটাও দেখেছেন, এখনো দেখতেছেন। এখন কি দেখতেছেন? ইনশাল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আমি দেখে আমি অনেক মনটা খুশি হয়েছে।
সকাল থেকে এই পর্যন্ত কয়েক ঘন্টা ইয়ে পার হয়ে গেছে, এরকম ছিল। শোয়ার মধ্যে ইনশাল্লাহ এখন আমি ভালো দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা টেনশনে কিছু নেই, আল্লাহ পাকের এটা কোরআনের বরকত। শোনেন, এই কোরআনটা মানুষ শুধু নামাজের মধ্যেই রাখে সীমাবদ্ধতা, কিন্তু এই কোরআন দিতে শিফা হয়, কোরআন দিতে দুনিয়া রাষ্ট্র চালানো যায়, সমাজ চালানো যায়, আল্লাহর কোরআনের আইন দিয়ে যে পৃথিবী চালানো যায়, মানুষের সেই সুস্থতার জন্য লাগে। এই কোরআনটাকে শুধু মানুষ নামাজের মধ্যে সীমাবদ্ধতা রাখছে, কিন্তু এখন তো দেখছেন কোরআনের যে বরকত, মুআজিজা, এটার আকাশ জমি, কিন্তু মানুষ এটা বুঝে না। কথা বুঝতে পারছেন? এখন তো নিজে চোখে আল্লাহ দেখাইছে কোরআনের শক্তি, কোরআনের যে পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিয়েছে, সমস্ত ইশারা হচ্ছে আল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমাদের কাজ চলমান। আল্লাহ তাআলা ইচ্ছাতে এটা করে দিয়ে দেন, একটু এটা করে তোমরা এই সামনের দিকে নিয়ে নাই, হ্যাঁ।